লা ইলাহা ইল্লাল্লাহ সামনে ধরে এদিনকে ভিডিওর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ভাই ভাই রেডি করেন, ঠিক আছে? আমি তো রেডি, আপনার আসেন কে? এই যে এই লোকটা আর এই লোকটা বেশি আসছে। আর সামনে আর একই স্টাইল আসি আমরা ভৌতিক কাহিনীর ভিতরে আসি দেয়। চুপ থাকেন, ঠিক আছে? রেডি? হ্যাঁ। হ্যালো ভিউয়ার্স, আমি সৌরভ। আপনারা দেখছেন মধ্যরাতের ভয়। আমাদের মাঝে এখন উপস্থিত আছে আলমগীর ভাই। তার সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আলমগীর ভাই, আপনার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাটা আমাদের সাথে শেয়ার করুন। সত্য ঘটনা বলতে আজ থেকে আরো প্রায় আনুমানিক 10 থেকে 11 বছর আগে আমি একদিন আরিয়ল গেছিলাম। আমাদের এই মুন্সিগঞ্জ আরিয়ল, টঙ্গিবাড়ি থানা। তো ওইখানে আরিয়ল গেছিলাম হলো আমার এক ফ্রেন্ড, 3 ফ্রেন্ড, 2 ফ্রেন্ডের ওয়াইফ এবং আমি। তো আমরা ওইখানে গিয়ে ওখানে 2টা ঘটনা ঘটছে। প্রাথমিক অবস্থায় আমরা আমার এক ফ্রেন্ডের ওয়াইফের নানুর বাসায় গেছি। তো ওইখানে জিনেরা বাস করে। জিনেদের বাচ্চাদেরকে আমাদের আঞ্চলিক ভাষায় টাহুইরা বলা হয়। তো ওইখানে এক বাচ্চারে টাহুইরা ধরছে। আর রাত্র করে ওরা যে চলাফেরা করে, কেচের মেচের করে, এই সাউন্ডটা শোনা যায় ওইখানে। তো আমরা ওইখানে ওই বাসায় ছিলাম প্রায় 2 দিন। যেদিনকে গেছি ওদিন এবং তারপরের দিন চলে এসে পড়ছি। তো যেদিন গেছি ওদিনকে তো সারাদিন ভালোই ছিলাম। রাত্রে করে আমরা শহরের মানুষ, রাত্রে স্বাভাবিক ঘুম আসতে দেরি হয়, তো আমরা ঘুম আসি না। তো আমরা ফ্রেন্ডরা মিলে বাইরে সময় কাটাইয়া রাত্রে আনুমানিক প্রায় 12টার পরে, 12টা বা 1টা হবে এরকম। তো তখন আমি, তারপরে জসিম, তারপর রনি, তারপর সেলিম, এরা সবাই বাইরে কথাবার্তা বলতেছি। এর ভিতরে দেখি কি বাসার পিছনে একটা ছোট্ট সরু একটা খাল ছিল। ওই খালের পাশ দিয়া ওরা কিরকম যেন একটা সাউন্ড আসতেছে, কিচিরমিচির, বা একটা অদ্ভুত একটা সাউন্ড, যেটা আর কি আমরা সচরাচর শুনি না, জানিও না। তো কি জিনের বাচ্চারা কি কিচিরমিচির করতেছিল? জি। তখন তো আমরা আগে গেলাম। তো এটা হলো সেলিমের ওয়াইফের নানুদের বাড়ি। তো সেলিমের ওয়াইফের নানুদের বাড়ি। সেলিম বলল যে এখানে এই ধরনের আছে। তো এই ধরনের শূন্য আরও আমরা উৎসাহিত হলাম যে কি জিনিস দেখি। তখন ওইরকম কিছু দেখতে পারিনি। তো জাস্ট লাস্ট একটা দেখছি, আপনার বাচ্চাদের মতন উলঙ্গ, প্লাস ওদের মাথায় কোনো চুল নেই, মাথাটা বড়। স্বাভাবিক বাচ্চার থেকে মাথাটা অনেক বড় হয়। এটা গাছের উপর আর কি দৌড় উঠে গেল, যেরকম ইজি মানুষ, একটা মানুষ সমতল রাস্তার ভিতরে যেরকম দৌড় দেয় না, এরকম উঠে চলে গেল। বাট তার দিনকার দেখে চলে এসে পড়ছি। বাসার যারা মুরব্বী আছে বা ওইখানকার স্থানীয় যারা, ওই বাসার স্থানীয় যারা আছে, তাদেরকে বললো যে হ্যাঁ এখানে এগুলো আছে। তো সকালে উঠা ওই বাসার সেলিমের ওয়াইফের মামাতো বোন যত সম্ভব হবে, তো ও মেয়েটা অনেক সুন্দর ছিল। ওনার হাজব্যান্ড ছিল গিয়া এই ইটালি না কোথায় যেন থাকে। তো সেলিমের ওয়াইফের মামাতো বোন সকালবেলা দেখি একটু অন্যরকম একটা আলাদা একটা আচরণ করতেছে। ও কিরকম খুব শক্তি খাটাতে চাইতেছে, প্লাস কাউকে মানতেছে না, আবার মাঝে মধ্যে নিজের বুককে গলাকে চেপে ধরতেছে, ঠিক আছে, অদ্ভুত একটা আচরণ করতেছে। তো কেউ বলতেছে ডাক্তারের কাছে নিয়ে যাও, কেউ বলতেছে এই ফকিরের কাছে নিয়ে যাও, যারা ঝাড়ফুঁক বা জিনের কাজ করে
তাদের কাছে নিয়ে যেতে বলতেছে। তো তখন ওই একটা তাৎক্ষণিকভাবে ওইখানে গ্রামে যেহেতু তার ওইখানে কবিরাজ তো অবশ্যই আছে, তো ওইখান থেকে একটা কবিরাজ নিয়ে আসলো, কে বাকি চিনি না, বাট তার ডিটেলসটাও জানি না। তো নিয়ে আইসা বললো যে ওনাকে জিনে ধরছে, জিনে ধরছে, এবং গত রাত্রেই ফার্স্ট ধরছে। গত রাত্রে কোথাও গেছিল, পরে বললো ওরা তো শহরে থাকে, ও মেয়েরও শহরে থাকে, তো ও গ্রামে এসে আর কি সন্ধ্যায় উঠানে ছিল, তো বললো যে ওইখান থেকেই ওরে ধরা হয়েছে। তো ওইটার পরের দিন, ওই দিনকে সারাদিন ওই মেয়েরে আর ওইখানে রাখে নাই, ঢাকা নিয়ে এসে পড়ছে। ঢাকা নিয়ে এসে পড়ছে, পরবর্তীতে আরও মেয়েটার খবর বলতে পারি। তখন ওইখান থেকে আমরা চলে আসছি। চলে আসা এই নাগেরপাড় নামক আরেকটা জায়গা আছে এই আরিয়লের ভিতরে, তো ওইখানে আমরা আসছি হলো আমার গার্লফ্রেন্ডের বাসায়, আমার গার্লফ্রেন্ডদের বাসায়। তো ওইখানে আমরা এক রাত্র থাকবো। তখন অবস্থাটা হচ্ছে গিয়া, আমার যে বর্তমান লেবাস আছে, যে দাড়ি টুপি জুব্বা, আমি তখনটা এরকম ছিলাম না, বিয়ের আগের কথা। তো তখন আমি জেনারেল ভাবে চলাফেরা করতাম। তো আমি ওইখানে গেছি, ওইখানে গিয়ে সবাই ফাজলামি করতেছি, ইয়াং বয়স, বিয়ের আগে, তো দুষ্টামি ফাজলামি করতেছি। তো তখন রাত্রে প্রায় 2টা হইব, 1:30-2টা, তখন আমরা গেছি, কি বলে, এই সবাই যার যার এখানে কথাবার্তা বললা যার যার শুইতে যাব। এর আগে সবাই একটু বাইরে যায়, ওয়াশরুমে যায়। তো ওই বাসার ওয়াশরুমটা হলো তাদের যেই এই শোবার ঘর, ওইখান থেকে বাইরে, ঘরের সাথে অ্যাটাচড না, একটু দূরে আর কি। তো ওইখানে ওই মেয়ের ওইখানে আমাদের সাথে যে মেয়েরা গেছে, তারা ওইখানে ওয়াশরুমে গেছে। তো আমি আবার একটু দুষ্ট প্রকৃতির লোক, তো আমি কিছু নিচে থেকে ঝুরা মাটি নিয়ে, ওই ওয়াশরুম বরাবর আপনার একটা নারকেল গাছ ছিল, তা আমি নারকেল গাছের উপর ফিকা মারছি। তখন যখন নারকেল গাছের পাতার ভিতরে ওই ঝুরা মাটিগুলা ঝরঝর করে পড়তেছে, মেয়েরা খুব অত্যন্ত ভয় পাইছে, ভয়ে চলে এসে পড়ছে। তারপর জাস্ট গিয়া যার যার মতো শুয়ে পড়েছি। তো আমাদের সাথে যে জসিম ছিল, জসিমের রাত্রে পেটের সমস্যা হয়েছে, গ্যাসের থেকে পেটের সমস্যা হয়েছে, পাতলা পায়খানা হয়ে গেছে তার। তো রাত্রে এর আগে ওই কয়েকবার ওয়াশরুমে গেছে। তো শেষমেশ ফজরের ঠিক আগ মুহূর্ত, তো ও আমারে ডাকতেছে, ও আর আমি এক রুমে শুয়েছি, আমরা 2টা ব্যাচেলার, আর বাকি যারা আছে সবাই বিবাহিত, ম্যারিড। তো সবাই বিবাহিত, আমরা 2টা ব্যাচেলার। তো আমরা 2টা ব্যাচেলার এক রুমে শুয়ে রয়েছি। তো আমারে ডাকতেছে, আলমগীর ওঠ, ওয়াশরুমে যাবো। তবে আমার যখন ডাক দিছে, সাথে সাথেই আমার কানের ভিতরে সাউন্ড আসছে, বাচ্চা কাঁদতেছে। তো ওরে জিজ্ঞেস করলাম, বাচ্চা কাঁদতে পারি? বললো হয়তো আশেপাশে কোনো কাঁদতেছে। ওর আবার আমি এরও বললাম যে দিনে তো এরকম দেখলাম না কেউ বাচ্চা আছে এখানে। আচ্ছা, বলতেছে ওর যেহেতু পেটের সমস্যা, তাড়াতাড়ি যেতে হবে ওয়াশরুমে। তো আমার বলতেছে তাড়াতাড়ি দেখ, মনে পড়ে বাচ্চা কি। যখন তো এই সময় ঘনাচ্ছে, ততই কান্নাটা স্পষ্ট হচ্ছে এবং কান্নার সাউন্ডটা বাড়তেছে। তো আমরা ওইটা কেয়ার করি নাই। জসিম, আমি ঘুমে থেকে উঠে দরজার সামনে যেতে যেতে ও ওয়াশরুমে চলে গেছে। তো আস্তে আস্তে স্পষ্ট হইতেছে, কান্নাটা দেখি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হইতে ওয়াশরুমের বরাবর আসা কান্নাটা থাইমে গেছে। আর আমি যত সকালবেলা ঘুম থেকে উঠছি ভোরে, ফজরের আগ মুহূর্তে, ওই মুহূর্তে সবারই একটু 1 নম্বরের প্রেশার থাকে। তো আমিও ঘরের পাশে আমি 1 নম্বর করতেছি, 1 নম্বরের জরুরত সারতেছি। তো এই মতো অবস্থায় দেখি আপনার ওই কিছু একটা ওদিক থেকে আসতেছে, ওয়াশরুমের দিক থেকে। কান্নাটা নেই, ওয়াশরুমের দিক থেকে আসতেছে। তার আকৃতিটা হলো তার কোনো হাত নেই, মাথাও নেই,
কিন্তু আমাদের যে বার্থডে ক্যাপগুলো আছে না, টুপি, জোকারি টুপিগুলা, মাঝখানটা চোখা থাকে, বার্থডের ইয়ের সাথে হ্যাঁ, বাচ্চারা পড়ে। বাচ্চারা যে পরে এরকম একটা সাদা কিছু, আর হাত নাই, সাদা একটা কিছু একটা পরা গায়ে। তো ও উঠানের মাঝখান দিয়ে আর কি ও হাইটে যেতেছে। তো আমার তখন একটা ধারণা ছিল যে ঘর যখন হয় কি বলে তৈরি করে মিস্ত্রিরা, তখন ঘরের চার কোণে চারটা গিট দেয়। এটা কোনো একটা দোয়া পইরা, এটা আমাদের বিক্রমপুরের ভাষায় পাউর বলে, চার কোণে চারটা গিট দেয়। তো এই গিটের ভিতরে কোনো অশুভ কিছু আসতে পারে না, এরকম একটা ধারণা ছিল তখন আমি সেই ধারণা থেকে আমি ঘরের ভিতরে, বাউন্ডারির ভিতরে ঢুকে গেছি। বাউন্ডারির ভিতরে ঢুকে আমি দেখতেছি ও ডানে বার কোনো দিকে তাকায়নি। তখন আমার ভিতরে কোনো রকম ভয় কাজ করে নেই, বা এটা এরকম হইতে পারে ওইরকম কিছু করে নেই, কিন্তু একটা চিন্তা ভাবনা আসলে যদি কিছু হয়, এই চিন্তা ভাবনা আমি পিছনে চলে গেছি। তো তখন অল্প কিছুক্ষণ 4-5টা ক্যাক দিল, সামনে আগাইলো। সামনে একটা দেয়াল, বাড়ির বাউন্ডারি দেয়াল, আপনার কমসে কম 6 থেকে 7 ফিট হবে উচ্চতা। দেয়ালটার উচ্চতা প্রায় 6 থেকে 7 ফিট হবে। এই 6 থেকে 7 ফিটের উচ্চতার দেয়ালটা সে এই দিয়া এক পাউন্ড মাটিতে আর 1 পাউন্ড দেয়ালের উপরে দিয়া সে দ্বিতীয় কাইকে আর কি দেয়ালের উপর দিয়ে চলে গেল। তো এটা দেখে আমার একটু লাগছে যে এটা তো মানুষ না, হয়তো জিন ধরনের কিছু হবে। তো তখন রাত্রে করে আবার জসিমকে আর কি আমি কিছু বলিনি, রাত্রে আর জসিমকে কিছু বলিনি, কেননা ওর পেটের সমস্যা হইতেছে, ওর আবারও ওয়াশরুমে যেতে হইতে পারে, হয়তো ভয় পাই, এই জন্য রাত্রে আর কিছু বলিনি। সকালে আমি এই ধরনের মানুষ আছে কি না বাড়ির মানুষদের জিজ্ঞেস করতেছি, তো তখন তারা বলল না, এই ধরনের কোনো মানুষ নেই, আর রাত্রে বেলা আমাদের এখানে কেউ চলাফেরা করে না, কিন্তু হ্যাঁ এদিকে একটা জিন বসবাস করে আশেপাশে, তিনি এখান থেকে এই রোড ইউজ করে, এরকম অনেকেই দেখছে। হ্যাঁ, তো আমার একই জায়গার ভিতরে একই ট্যুরে এই দুইটা ঘটনা ঘটছিল। আর বিশেষত ওদিকের মানুষগুলাকে, ওই দিকে মানুষগুলো এখন সব শহরমুখী, গ্রামে বিশাল বিশাল বাড়ি আছে তাদের, কিন্তু গ্রামে থাকে না তাদের ওইগুলো শহরমুখী, তারা শহরে থাকে। এ হচ্ছিল আমার ভৌতিক দুইটা ঘটনা। আচ্ছা ভিউয়ার্স, তাহলে আলমগীর ভাইয়ের মুখ থেকে আমরা যে কথাটি শুনলাম আসলেই খুব মারাত্মক, খুব ভয়ঙ্কর একটি ঘটনা। তাহলে বিদায় নিচ্ছি আপনাদের থেকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।